শেষ রাত্রিতে উঠলেন স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেহরিও একসাথে খাবার খেলেন। খাবার খাওয়ার পর অসুস্থ শরীর নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল সেহরি খাওয়ার পর কখনো তিনি ঘুমাইতেন না, তিনি বিছানার মধ্যে যাইতেন না। সেহরি খাবারের পর জায়নামাজটা নিয়ে তিনি জায়নামাজ বিছাইয়া জায়নামাজের মধ্যে তিনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন। ফজরের আযান যখন হয়ে যাইত তখন কুরআনুল কারীমের তিলাওয়াত করতেন, বিভিন্ন তাসবিহ তাহলিলগুলি তিনি আদায় করতেন। আযান হইলে ফজরের নামাজটা আদায় করিয়া এই জায়নামাজের মধ্যে তিনি বসিয়া থাকতেন। জায়নামাজ থেকে তিনি উঠতেন না। ইশরাকের সময় হলে ইশরাকের নামাজ পড়িয়া এরপরে তিনি উঠতেন। আর ওই দিন যেদিন ইন্তেকাল হয়ে যাবে ওই দিন দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি খাইয়া তিনিও প্রতিদিনের ন্যায় তিনি চলিয়া যায় মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার জন্য। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের অপেক্ষায় যায়, নামাজের মধ্যে অপেক্ষমান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করিয়া বাসায় আসলেন। আসিয়া দেখে ঘরের ভিতরে যায় নামাজও নাই, আর এখানে ফাতেমাও আজকে বসা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আজ পর্যন্ত তো কখনো দেখি নাই ফাতেমা ফজরের নামাজের পর আমি আসার আগে আগে উঠা গেছে, অথবা ইশরাকের নামাজ পড়া ছাড়া তিনি উঠা গেছে। আমাদের সমাজে ইশরাকের নামাজ পড়বো তো দূরের কথা, ফজরের নামাজ আমরা পড়ি না, আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আসি না নাই? ও পরদরন তরুণীর মা, মনোযোগ দিয়া শুনেন, আজকের এই আলোচনাটা শুনিয়া আপনাদের জীবনটাকে আপনারা পরিবর্তন করবেন। আর আপনারা যারা বাবা আছেন আপনাদের স্ত্রীদেরকেও ফাতেমার মতো বানানোর জন্য চেষ্টা করবেন। আপনাদের যে মেয়েগুলি আছে এই মেয়েদেরকেও ফাতেমার মতো আমলটা শিখাইবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? হাতটা সোজা করেন না, হাতটা সোজা করেন না রে তাকবীর। হযরত ফাতেমা জায়নামাজের মধ্যে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এমন তো কখনো হয় না, কখনো হয় না। তাই তিনি খোঁজার জন্য রান্নাঘরে গেলেন। রান্নাঘরে যাইয়া দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাতিলের মধ্যে অনেকগুলি কাপড় ভিজিয়েছে। হাসান এবং হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত কাপড় চোপড় ছিল সমস্ত কাপড় চোপড়গুলি তিনি ভিজিয়ে ফেলছে, আজকে ওইগুলি ধৌত করবে। আরেকটা পাতিলের মধ্যে নিয়ে অনেকগুলি আঠা গুলেছে, এমনগুলি আঠা যে আটার রুটি এক সপ্তাহের উপরে তারা খাইতে পারবে। এতগুলি আটা একসাথে মিশাইয়া ওইগুলিকে খামিরা বানাইতেছে, রুটি বানানোর জন্য চেষ্টা করতেছে। এই অবস্থা দেখিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, তুমি তো গতকাল থেকে অসুস্থ, তোমার শরীরটা অসুস্থ, তুমি এই অবস্থায় আজকে তুমি জায়নামাজের মধ্যেও নাই, তোমার এই অবস্থাটা কেন হলো? তুমি আজকে এতগুলি কাপড়ে কেন ভিজাইলা? এতগুলি কাপড় তো একসাথে তুমি কখনো ভিজাও না। 2 নাম্বার, এত পরিমাণে আটা তুমি বললা, যেই আটার রুটি তো আমরা এক সপ্তাহ খেতে পারবো, কিন্তু আশ্চর্যের বিষয় এইগুলি কেন তুমি করলা? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো স্বামী, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আব্বা জান আমার ঘরের ভিতরে আসছে, অর্থাৎ নবীজি স্বপ্ন যুগে আসছে, আসিয়া অন্ধকার ঘরের ভিতরে কি যেন নবীজি খুঁজতেছে। হযরত ফাতেমা স্বপ্নটাকে দেখিয়া এবার আব্বারে ডাক দিলেন, আব্বা আপনি কাকে খুঁজতেছেন? নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা
তোমাকে খুঁজতেছি। এবার বলে কেন? নবীজি ডাক দিয়া কয়, ও ফাতেমা, তুমি আজকে সেহরি খাইছো তোমার স্বামীর সাথে, আলীর সাথে। তুমি আজকে ইফতারি করবা তোমার আব্বার সাথে জান্নাতি দস্তরখানে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে কথাটা বললো, ও দোস্ত, এই কথার ভিতরে অনেক কথা লুকায়িত আছে। আর বুঝতে বাকি রইল না যে আজকে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ সময়, এটা আরো বুঝতে বাকি রইল না। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনিয়া তিনি বুঝে ফেললেন, তিনার চোখ দ্বারা টপ 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 করে পানিগুলো বের হইতে লাগলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদে। অর্থাৎ কথার দ্বারাই বোঝা যায় আজকে বুঝে আপনার মরণ হয়ে যাবে, ফাতেমার মরণ হয়ে যাবে। যেহেতু ইফতারের কথা উল্লেখ করেছে, তাহলে অবশ্যই এই ইফতারের আগে আগে মরণ হয়ে যাবে। হযরত আলীও কাঁদে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদে। এমন সময় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুই ভাই বাহিরে খেলাধুলা করতেছিল। আসিয়া দেখে আব্বাও কান্দে, আম্মাও কান্দে। তো আব্বার কান্না আর আম্মার কান্না দেখিয়া এবার ভাইয়েরা প্রশ্ন করে হাসান এবং হুসাইন, ও আম্মা তুমি কাঁদো কেন? আব্বারে জিজ্ঞাসা করে তুমিও কাঁদো কেন? কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, হাসান এবং হুসাইন যদি ঘরের ভিতরে কোনো কাজের মধ্যে ব্যাঘাত ঘটাইতো, তাহলে ওদেরকে বলতো, যাও তোমরা তোমাদের নানা জানের কাছে চলিয়া যাও। অর্থাৎ নবীজির রওজার পাশে যাইতো, আর রওজার উপরে হাসান এবং হুসাইন খেলাধুলা করতো, আর নবীজির সাথে কথাগুলি বলতো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীজির রওজা মুবারকের ভিতরে তাকিয়া নাতিদের সাথে কথা বলে পৃথিবীর মানুষ শুনে না। ওই দিন যখন গেল, এবার নবীজির রওজার পাশে যাইয়া খেলাধুলা করে, তখন নানাজান জিজ্ঞাসা করে, তোমরা কেন বাসা থেকে আসলা? বলে আম্মাজান পাঠাইছে আপনার এখানে আসার জন্য। বলে তোমার আম্মাজানের কাছে যাও, যাইয়া তোমার আম্মা এবং আব্বার চেহারার দিকে বেশি বেশি করিয়া তাকাও। আজকের এই তাকানিটাই হবে তোমাদের সর্বশেষ তাকানো। যাও যাও, আমার এখানে কোন থাকতে হবে না। তোমরা তোমাদের আম্মার চেহারার দিকে যাইয়া একটু তাকাইয়া দেখো, হাসান এবং হুসাইন এই দিক দিয়া রওনা দিছে আবার বাড়ির দিকে। আর ওই দিক দিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথোপকথন হয়। ফাতেমা স্বামীর হাত কানা ধরিয়া বলে, ওগো স্বামী, আমার আব্বা জান আপনার কাছে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছিল। আমি স্ত্রী হইয়া আমি আমার স্বামীর পরিপূর্ণ খেদমত করতে পারি না। স্বামী গো, আপনার কোনো হক আদায় করতে যাইয়া আমার যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, আল্লাহর রাস্তে আমাকে হাসরের ময়দানে এর জন্য আমার বিরুদ্ধে কোনো নালিশ করবেন না। আমাকে আপনি দুনিয়াতে মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন। হাসরের ময়দানে আমার অপরাধের জন্য আমার আব্বা জানকে দোষী হিসেবে সাব্যস্ত করবেন না। অপরাধের অন্তরের মা মনোযোগ দিয়ে শুনে, জান্নাতের রমণীদের সরদার যিনি হবেন, হযরত আলীর স্ত্রী যিনি হবেন, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা যিনি, উনি তার স্বামীর কাছে মাপ চাই মরার আগে আগে হযরত ফাতেমার কান্না দেখিয়া, ফাতেমার কথাগুলি শুনিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরিয়া এবার ফাতেমার জড়াইয়া ধরিয়া কান্দে আর কয়, বিবি রে, আমি তো তোমার উপযুক্ত ছিলাম না। আমি আলী,
আমি তোমার উপযুক্ত ছিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে মায়া করে আমার উপর অনুগ্রহ করেছে। আমার মতো ব্যক্তির কাছে তোমাকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, আমার স্ত্রী হিসাবে তুমি যে এতদিন থাকলা, আমি তোমার কাছে মাপ চাই। আমার বিরুদ্ধে তুমি কোনো নালিশ হাসরের ময়দানে করিও না। আমি যদি তোমাকে স্ত্রী হিসাবে কোনো ধরনের কাজের মধ্যে তোমার হক আমি আদায় করতে ব্যর্থ হইয়া থাকি, স্ত্রী গো, ও ফাতেমা, আমি স্বামী হইয়া আমার ঘরের ভিতরে 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ চলে গেছে। আমার ঘরে আমি তোমাকে খাবার দিতে পারি না। আমার দায়িত্ব ছিল তোমাকে খাবার জুগাইয়া দেওয়া, কিন্তু আমি স্বামী হইয়াও তোমার খাবার এনে দিতে পারি নাই। আল্লাহর দরবারে যদি ওই ঘরে সম্পর্কে যদি তুমি অভিযোগ করো, আমার উপরে যদি এরকম কোন রাগান্বিত ভাব যদি তোমার থাকে, তাহলে আমি আলী তো জান্নাতে যাইতে পারবো না। আমি আলী হাসরের ময়দানে লাঞ্ছিত হব, অপদস্থ হব। ও বিবি, আপনিও আমারে মাফ করিয়া দিন। দুজনে কান্নাকাটি করে এবার সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আমার সর্বশেষ একটা ওসিয়ত হইল, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পর আমার মরণের কোনো এলান করবেন না, কোনো এলান করবেন না। কারণ আমি ফাতেমা জীবিত থাকা অবস্থায় আমার কোনো পরপুরুষ কখনো দেখে না। আমার বডিটা কেমন, আমার চেহারাটা কেমন, আমি ফাতেমা লম্বা না খাটো, আমি ফাতেমা মোটা না চিকন, আমি ফাতেমার গঠন কেমন, এটা পৃথিবীর কেউ দেখে নাই। ওগো স্বামী, আমার যখন মরণ হয়ে যাবে, রাত্রে রাত্রে আপনি আমার দাফনের ব্যবস্থা করিয়া দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আজ আমার ইন্তিকাল হয়ে গেল, এখন রাত্রিবেলা গোসলের কাজ সব কিছু করিয়া এবং কাটুলাটা ধরিয়া এখন গুরুস্থানের মধ্যে নিয়ে যাইবে। হাসান এবং হুসাইন 2 জন পুরো আবার ছোট মানুষ, আর হযরত আলী কেমনে নিবে? এবারে কাটুলার সামনে দাঁড়াইয়া মনে মনে ভাবতেছে, আরেকজন লোক না হইলে কেমনে আমি নেই। এমন সময় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আরেকজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে নিমজ্জিত। নবীজি স্বপ্ন দেখায়, আবু যর, যাও একটু ঘুম থেকে উঠিয়া যাও, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা, তার লাশটা কবরস্থানে আনবে, আরেকজন লোক পাই না। তুমি যদি একটু যাও, যাইয়া যদি কাটুলাটার মধ্যে ধরো, তাহলে আমার ফাতেমার লাশটা গুরুস্থানে নিতে পারবে। হযরত আবু যর ঘুম থেকে উঠে নবীজির বাড়ির সামনে, আলীর বাড়ির সামনে আসলেন। আসিয়া দেখে বাড়ির সামনে লাশটা নিয়ে দাঁড়ানো আছে। আরে এমন সময় আবু যর আসিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু যর গিফারি, আমি তো কাউরে সংবাদ দেই নাই, আমি তো কাউরে দাওয়াত দেই নাই, তুমি এখানে এত রাতে কেমনে আসলা? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो। चिल्ला बोलें अल्लाहु আকবার। হযরত আবু যর ডাক দিয়ে কই, আলী, আমি এই রাত্রের গভীরে বিনা দাওয়াতে আমি এখানে
করতেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর বলেন, আমাকে দাওয়াত করা হয়েছে, বিনা দাওয়াতে আমি আসি নাই। আমাকে নবীজি দাওয়াত করেছেন এখানে আসার জন্য। হযরত আবু যর কাদের মধ্যে করিয়া নিয়া এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দেহটাকে গুরুস্থানের মধ্যে নিয়ে গেলেন। ও আমার ভাই, ও পর্দার অন্তরালের মা, ঘটনাটা সামনে আরেকটু আছে, আমি সময়ের কারণে বলছি না। তো এখান থেকে শিক্ষণীয় যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর জীবদ্দশায় তো পরপুরুষের কাছে যাই নাই, পরপুরুষ ওনাকে দেখে নাই, বিনা প্রয়োজনে কারোর সাথে কোনোদিন কথা পর্যন্ত বলে নাই। আর ইন্তেকালের পরেও যেন উনার লাশটা যখন নিয়ে যাবে তখন তো জানাজায় যারা শরীক হবে তারা তো লাশের দিকে তাকাইয়া এতটুকু টের পাইবে যে মেয়ের, যে নবীজির কলিজার টুকরা ফাতেমা তিনি এতটুকু লম্বা ছিল, তিনি এতটুকু মোটা ছিল, এই জিনিসটা তো তারা জানতে পারবে। এটাও যেন মানুষ না জানতে পারে নিজের এই চরিত্র, নিজের এই দেহটাকে কতটুকু আবৃত করেছিলেন উনার জীবদ্দশায়, আর ইন্তেকালের পরে কতটুকু করেছিলেন। এই কারণে আমি এই আয়াতের সাথে মিল রাখিয়া এই ঘটনাটা বললাম। ও পর্দার অন্তরালের মা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পারে তাহলে আপনারা পারবেন না কেন? নবীজির মেয়ে যদি পারে আমাদের মেয়ে পারবে না কেন? অর্থাৎ এখান থেকে আমাদের জন্য মুসলমানদের শিক্ষা হবে, আমরা যখন ঘরের ভিতরে থাকবো, আমরা যারা আছে এই কোরআনের আয়াত মোতাবেক, হাদিস মোতাবেক আমাদের জীবনটাকে চালাইবো। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পৃথিবীর মহিলারা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবা। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা কি বাহিরে যাব না? আমরা কি বাবার বাড়িতে যাব না? আমার যখন স্বামী থাকবে না, অনেকের আছে স্বামী নাই, তাহলে আমার বাজার সদাই কে করে দিবে? আমার কেউ নাই, আমি চলতে পারি না, চাকরির প্রয়োজন। এর জন্য ও দোস্ত এই বিধানটাও এই আয়াতের ভিতরে বলিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এর বিধানটা হলো আমরা ঘরের ভিতরে অবস্থান করব, আমরা যখন বাহিরে যাব তখন পর্দা মেনটেন করিয়া আমরা বাহিরে যাব। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো ঘর থেকে বের হইবা না। এখন এই ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এই আয়াতের একটা সারে নজুল আছে, বলবো? কি কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, সময় 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই আয়াতের শানে নজুলটা হলো, মানে তার কারণ জাহিলিয়াতের যুগ বলতে কোনটা, আমরা যে করবো না, এটা কোন কাজটা করব না, এটা বলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এই শানে নজুলটা তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে, তাফসীরে তাদরিসুল কুরআনের ভিতরে আছে, তাফসীরে কুরতুবীর ভিতরে আছে, মানে একাধিক তাফসীরের কিতাব থেকে আমি বলতেছি। এটা হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। ওই সময়ের ভিতরে এটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। ওই সময় একদল মানুষ পাহাড়ের মধ্যে বসবাস করত, আর একদল মানুষ জমিনের মধ্যে বসবাস করত। মনোযোগ দিয়া শুনেন, পাহাড়ের মধ্যে যে সকল পুরুষরা থাকতো তারা হয়তো অনেক সুন্দর, মহিলারা হয়তো কালো, আর জমিনের নিচে যারা থাকতো পুরুষরা হয়তো কালো আর মহিলারা হয়তো সুন্দর। তো এই জমিনের মধ্যে যারা থাকে, এই জমিনের মধ্যে ইবলিস শয়তান মানুষের বন্ধু না শত্রু?
সবাই কয় না, আদমের একমাত্র শত্রুকে সবাই কয় না, আল্লাহ এটা ঘোষণা করে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন শয়তানের অনুসরণ করো না, অনুকরণ করিও না। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। তাই ইবলিস শয়তান একজন পুরো মানুষ, মোটামুটি পুরা এই মানুষের ভেষ ধরিয়া এই সমতল ভূমিতে আসিয়া একজন গৃহস্থের বাড়ি যাকে বলে, এই গৃহস্থের বাড়িতে আসিয়া বলে, মহাজন আমি আপনার বাড়িতে কাজ করব, টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধুমাত্র একটু থাকার জায়গা দিবেন। এমন সুযোগ সুবিধা পাইলে কামলা রাখতে চাই না, এমন মানুষ পাওয়া যায় বলি, শুধুমাত্র থাকার জায়গা দিবেন। আগে আমাদের সমাজে ছিল না বছইরা মানুষ থাকতো, কথা কয় না, মানে 1 বছর অথবা 6 মাসের কন্ট্রাক্টে অনেকে থাকতো, এটা কিন্তু এখন আর পাওয়া যায় না। ইবলিস শয়তান এই মালিকের কাছে যাইয়া বলে, আমি আপনার বাড়িতে থাকবো, আপনার যত কাজকর্ম আছে সবগুলি আমি করব, কোনো বেতন লাগবে না, শুধুমাত্র থাকার জায়গাটা দিবে। ইবলিস শয়তান সারাদিন কাজ করে সন্ধ্যার আগে আগে তার সমস্ত কাজগুলি শেষ করিয়া নেয়। এরপর সে সন্ধ্যার আগে আগে বাড়ির সামনে একটু নিরিবিলি জায়গা আছে, একটা গাছ, ওই গাছের নিচে বসিয়া একটা যন্ত্র দ্বারা, এক বর্ণনায় পাওয়া যায় বাঁশের কঞ্চি দ্বারা, বাঁশের জিংলা কয় অনেক এলাকায় কঞ্চি বলে, কি বুঝাইতে পারছি? মানে বাঁশের দিকে যেটা বের হয় এটা কি বলে? জিংলা। এটা তাহলে তো আর নিতে ভালো, এটা কি বলে? জিংলা। এই জিংলা অথবা কঞ্চি যেটাই বলেন, একটু মোটা স্টাইলের, এটা দিয়ে সে একটা বাঁশি বানাইছে। কি বানাইছে? কথা কয় না, কি বানাইছে? একটা বাঁশি বানাইছে। এই বাঁশিটা দিয়ে সে ওই জায়গার মধ্যে প্রতিদিন সন্ধ্যার সময় আস্তে আস্তে করে বাজায়। বাঁশির সুর শুনলে মানুষের আকর্ষণ কমে না বাড়ে, কথা কয় না, কমে না বাড়ে। আমরা শুধু সময় এই আওয়াজগুলি শুনতাম রাত্রিবেলা, অনেকে বাঁশিগুলি বাজাইতো, আছে না নাই? বন্ধের মধ্যে বসিয়া, নিরিবিলি জায়গার মধ্যে বসিয়া তারা বাঁশি বাজাইতো রাত্রিবেলা, কথা কন মুরব্বীরা। ওই ইবলিস শয়তান ওই জায়গার মধ্যে বাঁশি বাজায়, আর মানুষগুলি যাইয়া বাঁশির আওয়াজ শুনে আস্তে আস্তে মানুষগুলি আস্তে আস্তে বাড়তে থাকে। এরকম ভাবে যখন বেশি হইয়া যায়, ইবলিস শয়তান পরামর্শ দেয়, তোমরা এক কাজ করো, বছরে একদিন ওই জায়গার মধ্যে একটা মেলার আয়োজন করো। দেখেন, একটা মেলার আয়োজন করো। এই মেলার আয়োজনের মধ্যে বাঁশি বাজানো হবে, ঢুলতবলা বাজানো হবে, সাথে সাথে সুন্দরী যে মহিলাগুলি জমিনের মধ্যে আছে তাদেরকে সাজগোজ করিয়া, এখানে তারা তো এমনিতে আসে, তারা ওই দিন আরো সাজগোজ করিয়া আসবে, পুরুষেরাও সাজগোজ করিয়া আসবে। তাই তারা বছরে একদিন একটা মেলার আয়োজন করলো এই জমিনের মধ্যে। ইবলিস শয়তান এটা মাত্র শুরু করিয়া দিছে, মাত্র এই মানুষগুলি এই মেলার আয়োজন করে, পুরুষরাও সাজসজ্জা হয়ে আসে, মহিলারাও সাজিয়ে আসে, একজন আরেকজনকে এখানে তারা পছন্দ করিয়া নিয়ে যায়। পাহাড় থেকে একজন পুরুষ কোন এক কাজের জন্য সমুদ্র ভূমিতে আসছিল, ওই মেলার সময় আসিয়া দেখে এত মানুষের মিলন মেলা, আর এখানে অনেক সুন্দর সুন্দর মহিলা। ওই কথাটা উনি এই বছর দেখিয়া পাহাড়ের মধ্যে যাইয়া যখন স্বগোষ্ঠীর কাছে বর্ণনা করল, এবার ওই এলাকার মানুষগুলি বছরে একদিন পুরুষেরাও সাজসজ্জিত হইয়া আসে, মহিলারাও সাজসজ্জিত হইয়া এই মেলার মধ্যে আসে। সেখানে নর্তকী নাচে, আর গায়করা গান গায়, আর বাঁশিওয়ালা বাঁশি বাজায়। এটা আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এটাও আমাদের সমাজে আছে। আজকের এই তাফসীর দিকে আপনারা
তাবারাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের তাফসীরের শানে নুজুল সম্পর্কে বলেন, এটা নবীজির আগমনের আরো শত শত বছর আগে ইবলিস শয়তান এই খারাপের কাজটা চালু করে গেছিল। আর এই কাজ এখন আমরা মুসলমানের ছেলে আর মেয়েরা এটা আমরা ধারণ করে আনিছি। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজেও মেলা হয়, এখন আমাদের সমাজেও মেয়েরা যায়, পুরুষরাও যায়। আর মেলার ভিতরে যত ধরনের গুনাহের কাজ আছে, মানুষ যেন বেশি হয় এই কারণে 2 দিন 3 দিনের বাউল গান দেয়। কথা কই না? দেয় কি দেয় না? এর ভিতরে বাউল গান দেয়। আজকের আলোচনা যদি শুনিয়া থাকেন তাহলে শয়তানের পক্ষে শয়তানের কাজকে আমরা আর প্রমোট করব না, এটাকে আর আমরা সাপোর্ট করব না ইনশাআল্লাহ। নারে তাকবীর! মেলার মধ্যে আমরা যাব না, মেলার মধ্যে আমার মেয়েকে যেতে দেব না, আমার ছেলে যেন না যায়, আমার বিবি যেন না যায়, আমি নিজেও এই মেলার ভিতরে যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কই না? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা কষ্ট পাইতেছেন, কারণ হুজুর আপনার হুজুর তো সবচেয়ে বড় মেলা। কথা কোন হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? আমি আরো 5 বছর আগে উজানজনের মাহফিলের মধ্যে ওই এলাকার নেতাদেরকে বলছিলাম, আপনারা শুধু প্রস্তুতি নেন, বাদ বাকি যা লাগে, টাকা লাগে, পয়সা দেবে আমি দেব, জনগণ লাগে আমি দেব, এখানে ওয়াজ মাহফিল হবে, মেলার পরিবর্তে আপনারা শুধুমাত্র দেন। কিন্তু ওরা করতে রাজি না, কারণ এখানে পেটের ধান্দা আছে না? কথা কয় না? কথা কয় না? আছে না? না। কিন্তু মুসলমানের সন্তান ওরা এটা বন্ধ করতে চায় না। আর এর দ্বারা কত মুসলমান নর নারীর ঈমান ধ্বংস হয়ে যায়। ওই জায়গার ভিতরে ছেলেরা যায়, ওই জায়গার ভিতরে মেয়েরা যায়, তারা সুসজ্জিত হয়ে যায়। এই জাহিলিয়াতের সময় তারা কানের ধুল পরতো, তারা পেটটারে উদাম রাখতো, খালি রাখতো। অর্থাৎ তারা পুরুষদেরকে আকর্ষণ করানোর জন্য মহিলারা সাজসজ্জা হইয়া যাইত, পুরুষরাও সেজে গুজিয়া যাইত। আর এখন আমাদের সমাজে দেখবেন ছেলে এবং মেয়েরা মেলার সময় আসলে এমন হয় একজনের মেয়ে আরেকজনকে নিয়ে ভাগিয়া চলিয়া যায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য কবির ভাষায় বলে, কিয়ামতের আলামত ভাই এসে গেছে, তাই তো লজ্জা শরম আজ উঠে গেছে। কিয়ামতের আলামত ভাই এসে গেছে, তাই তো লজ্জা শরম আজ উঠে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। রাস্তাঘাটে চলে নারী টাকপিট জামা পরিয়া, হেলে দুলে হেঁটে চলে নায়কের ভাব ধরিয়া। বুঝা যায় না দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে, বুঝা যায় না দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। কিয়ামতের আলামত ভাই এসে গেছে, তাই তো লজ্জা শরম আজ উঠে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? কারণ আমাদের সমাজের ভিতরে অনেকে বলে জামানার পরিবর্তন হয়ে গেছে। আসলে জামানার পরিবর্তন হয় না, পরিবর্তন হয়েছে আমরা মানুষ জাতি। আমাদের ভিতর থেকে লজ্জা শরম এটা উঠিয়া গেছে। আগের মহিলারা রাস্তা দিয়ে হাঁটলে একজন পরপুরুষ যদি দেখছে আসতেছে, তাহলে মহিলারা রাস্তার পাশে
পাশে চলিয়া যাইত অথবা মোটা মোটা গাছ খুঁজত, ওই গাছের আড়ালের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা অপেক্ষা করত পুরুষ মানুষটা কখন চলিয়া যাবে, এরপর ওনারা রাস্তা দিয়া যাবে। আর এখন আমাদের সময় হলো, এখন মহিলারা রাস্তা দিয়া যায় আর পুরুষ মানুষ লজ্জায় রাস্তাটা সাইড দিয়া পাশ দিয়া যায়। আর এটাই হলো কিয়ামতের আলামত, এটাই হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে ওইগুলি হবে। আর নাস্তিক মুরতাদ বেঈমানরা আমাদের মা বোনদেরকে, মা বোনদের অধিকারের নামে তাদেরকে ঘর থেকে বের করিয়া তাদের ঈমানটা ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার পরদর অন্তরালের মা, অধিকার চাইয়া পুরুষের লেবাস ধরা নয়, অধিকার চাইয়া পুরুষদেরকে শাসন করা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবচেয়ে বেশি সম্মান দিছে। একটু খবর নিয়ে দেখবেন হুজুরদের বউ কেমনে চলে। রাগ করেন না, রাগ করেন না, একটু খবর নিয়ে দেখবেন আপনাদের বিবিদেরকে পাঠাইবেন একজন হুজুরের বাড়িতে, যাও একটু বেড়াই আসো, হুজুরের বউয়ে কি কি কাজ করে, হুজুরের বউয়ের কি কি দায়িত্ব আছে। আপনাদের মতো বউদেরকে দিয়া ওই গাছ কাটাই না, ধানের চাষ যে চাষাই না, আছে না না? এখন এরা যারা এই অধিকার চায়, এরা অধিকারের ছায়া করে কি, স্বামী চাকরি করে, বউ চাকরি করে, এরপরে রান্না নিয়ে লাগে ঝগড়া, কাম নিয়ে লাগে ঝগড়া। স্বামী এক গ্লাস পানি চাইলে আমি দেবো কেন, তুমি যেমন টাকা কামাই করো আমি কি কামাই করি না? কথা কই না। তুমিও 8 ঘন্টা ডিউটি করো, আমিও তো 8 ঘন্টা ডিউটি করে আসি। তাহলে হচ্ছেটা কি, এখন বর্তমানে অধিকাংশ ফ্যামিলির ভিতরে যেন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ফ্যামিলির ভিতরে চলতেছে, তার একমাত্র কারণ আমি চালাইবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যে বিধান আমার বিবি ঘরের ভিতরে থাকবে, হ্যাঁ, অপারগ যদি হয়ে যায়, শুনেন ইসলাম অতি সহজ, যদি অপারগ হয়ে যায় কোনো কিছু নাই, স্ত্রী কাজ করতে হয়, কোনো কিছু নাই, করুক বুরকা পরিধান করিয়া। এখন এই বুরকার বিধানটা কি, আসলে সময় শুধু চলে যায়, আপনাদেরও কষ্ট হইতেছে। সর্বশেষ বর্তে যখন বের হইবেন, আয়াতের দলিল ছাড়া তোর কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া এবং সন্তানগণ, এরপরে বলেন যত মুমিন আছে আমাদেরকে উদ্দেশ্য করিয়া বলেন ওয়ানিসাইল মুমিনিন, যত মুসলমানদের স্ত্রীরা আছে, যত মুসলমানদের স্ত্রীরা আছে, বিবিরা আছে, তাদেরকে বলেন তোমরা যখন ঘর থেকে বের হইবা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তোমরা একটা জিলবাব পরিধান করবা। জিলবাব আরবিতে বলা হয় জিলবাব, বাংলায় হলো এটা বুরকা। একটা চাদরের কথা উল্লেখ, অর্থাৎ যে চাদরটা মাথার উপরে রাখবে এটা তার পুরাটা দেহটারে ঢাকিয়া রাখবে, শুধুমাত্র তার বাম চক্ষুটা খোলা থাকবে। বাম চক্ষুটা, আমাদের সমাজে এখন আধুনিকতা, বুরকা পাতলা কাপড়ের একটা ফরত আছে দেখবেন, এটা দিয়া ক্লিয়ারলি সব দেখা যায়, সব দেখা যায়। কথা কয় না, দেখা যায় কিনা? দেখবেন মহিলা মাদ্রাসার ছাত্রীরা যেটা পড়ে এই বুরকাটা, এটা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যখন কোন মুমিন মুমিনাত তারা যখন বের হইবে, মুমিনদের স্ত্রীগণ তারা বুরকা পরিধান করিয়া তারা ঘর থেকে বের হইবে। আর বুরকাটার দ্বারা তার দেহটা দেখা যাইবে না, এই মহিলাটা কি উঠা নাকি চিকন, এটা কি সুন্দর নাকি কালো। কিন্তু আমাদের সমাজে বুরকা পরে ফ্যাশন, বুরকা আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? কিয়ামতের আলামত ভাই এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।
কেউ বা আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার এমনও আলোচনা এই ওয়াজ মাহফিল থেকে কিছু আলেমরাও বলছে, এটা নিয়ে একটা ফিতনাও হয়েছিল যে মুখটা খোলা রাখা যাবে, কোনো অসুবিধা? কথা কয় না। এখন বুঝেন, এখন একটা মানুষের সবচেয়ে সৌন্দর্য মানুষ কোনটা দিকে চিনে? কথা কয় না। যে আপনি সারা শরীর ডাকলেন আর চেহারাটা খোলা রাখলেন, এটা পর্দা হইল? এই জন্য কিছু কিছু বিষয় আছে, স্থান, কাল, পাত্র, তিনটা জিনিসের সমন্বয়ে হালাল জিনিসটা হারাম হয়, হারাম জিনিসটা আবার হালাল হয়ে যায়, এর নাম হলো ফতুয়া। তো আমাদের সমাজে একটা মহিলা যদি সব কিছু ডাকলো, মুখটা খোলা রাখলো, তো ছেলে তো মুখটা দেখে তার পিছনে লাগবেই। কথা কয় না। এই কারণে হাদিস শরীফে আছে, যখন কোনো মহিলা ঘর থেকে বের হয় তখন শয়তান উকি দিয়া তাকায়। শয়তান কি দিয়া তাকায়? উকি দিয়া তাকায়। তাহলে মা বোনেরা, আপনারা যারা পর্দা করবেন, ঘর থেকে বিনা প্রয়োজনে বের হবো না। এক নম্বর, যদি বের হওয়ার প্রয়োজন হয়, খালার বাড়িতে যাব, বাবার বাড়িতে যাব, মামার বাড়িতে যাব, আত্মীয় স্বজনের বাড়িতে যাব, বেরানো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তখন আমরা এই বুরকাটা পরিধান করব, এটারে ফ্যাশন বুরকা বানাইবো না, বিভিন্ন কালারের করব না। কালারিং করা মানে কি? একটা লোক যেন আমার দিকে আকর্ষণ হয়। বুরকাটা কালারিং মানে কি? বুরকাটা যদি কালো হয়, কালো হয়, ঢিলা ঢালা হবে, টাইট ফিট না। টাইট ফিট হলে তো তার আকর্ষণ করে। একটা জিনিস মনে রাখবেন, যেই জিনিসের যেখানে সম্মান দেওয়া দরকার, যেভাবে ফিটিং করা দরকার, এইভাবে যদি না করেন, এটা দ্বারা কখনো সফলতা আসবে? কথা বলেন, সফলতা আসবে? রেলগাড়ি, রেল লাইন আছে, এখন রেলগাড়িরে যদি চান আপনি নদী দিয়ে চালাইবেন, সম্ভব? নৌকা যদি চান আপনি বাসের লাইন দিয়ে চালাইবেন, সম্ভব? সম্ভব না। ঠিক প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। তো বুরকা পরার নিয়মটা তো আল্লাহই বলে দিলেন, এটা যেন ঢিলা ঢালা থাকে, লুজ থাকে, যেন আপনার বুরকার বাহির থেকে একজন পুরুষ তাকায় যেন বুঝতে না পারে এটা কি মেয়ে নাকি 80 বছরের বুড়া, এটা যেন চিনা না যায়। তখন দেখবেন আর ইফটিজিং থাকতো না সমাজে। কথা কয় না? তখন আর ইফটিজিং থাকতো না। কিন্তু আমাদের সমাজে রাষ্ট্রপতিরা, রাষ্ট্রের প্রধানরা মেয়েদেরকে স্কুল ড্রেস পরা, বুরকা খুলে, আবার আরেক দিকে আইন করে ইফটিজিং এর মোকাবেলা সবাইকে করতে হবে। মানে এটা হলো যে বিড়াল রে শুটকি নিল, হ্যাঁ, আবার আরেকজনকে কইল এই বিড়াল এখন লাড়ি নিয়ে প্রস্তুত থাকিস। তাহলে এটা যুবকদেরকে ধ্বংস করার একটা মাধ্যম হলো মেয়েদেরকে বুরকা থেকে বের করে আনা। কথা বলেন ঠিক কিনা? আর তারা এই যুবকদের শত্রু না, যারা পর্দার বিরুদ্ধে কথা, পর্দার বিরুদ্ধে যারা কথা বলে, তারা এক নম্বর হলো মিথ্যা। তাদের দিল ভালো না, এটা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন। কন্না সুবহানাল্লাহ, ফি কলবিহি মারাদ, ফি কলবিহি মারাদ। বাড়িতে যাইয়া এই আয়াতটা দেখবেন, বাংলা এই আয়াতের অর্থটা কি লিখছে। যাদের দিলের ভিতরটা খারাপ, খারাপ ময়লা, নেফাকি আছে, দিলটা নষ্ট, এরাই চায় যে একটা মেয়ে প্রাপ্ত বয়স্ক হইলে সে বুরকা ছাড়া কলেজে আসুক। কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে মেয়েদেরকে বলে বুরকা ছাড়া, আর গার্জেনকে বলে যে ইফটিজিং করলে থানায় আপনারা জানাইবেন। আর যুবকরা তাদেরকে তো রাস্তার মধ্যে থাকে, এটা স্বাভাবিক। তাহলে করলো কি, সুরেরও কই চুরি কর, আর বাড়িওয়ালারা কয় এই আজকে রাত্রে চুর আইবে, চুর ধরিস। মানে ঘটনাটা এরকম হয়েছে। কথা কেন আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? না বুঝলে একটু হ্যাঁ না বলবেন। সময়টা অনেক চলে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের। হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ 2 নম্বর হলো, মা বোনেরা শুনেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যখন ঘর থেকে বের হইব তখন সুসজ্জিত হয়ে বের হইব না, পায়ের মধ্যে নুপুর পরিয়া, আওয়াজ করার নুপুর পরিয়া বের হইব না। মহিলারা এই দেহের মধ্যে সেন্ট ব্যবহার করবেন না, আতর ব্যবহার করবেন না, যার জন্য ছেলেরা এর প্রতি আকৃষ্ট হয়। 3 নম্বর
ওয়া আকিমনাস সালাহ, নামাজ কায়েম করবা। নামাজ তো পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আছে না নাই? শেষ, এখন শেষ হয়ে যাবে, আছে না নাই? তাহলে 3 নম্বর হলো নামাজ। 5 নম্বর ওয়া আতিনাজ যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, নিসাব পরিমাণ মালের মালিক, তারা যাকাত আদায় করবে। 5 নম্বর ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। এবার শুনেন, আয়াত দ্বারা যদি বলি আপনাদের পেছ লাগবে, এজন্য আমি সহজে কাদের সাথে পর্দা করা ফরজ এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি কয়েকটা নাম বলি। পুরুষদের ক্ষেত্রে, আপনারা পুরুষরা যাদের সাথে পর্দা করবেন না, মনোযোগ দিয়ে শুনেন। পুরুষদের ক্ষেত্রে 14 জন। বলেন কতজন? মহিলাদের জন্য কতজন? 14 জন। 1 নম্বর হলো মায়ের সাথে পর্দা করা দরকার। 1 নম্বর কে? মায়ের সাথে। 2 নম্বর মেয়ের সাথে। 2 নম্বর কার সাথে? মেয়ের সাথে। 3 নম্বর নানির সাথে। 4 নম্বর দুধমার সাথে। 5 নম্বর 3 নম্বর বোন, 4 নম্বর নানি, 5 নম্বর দুধমা, 6 নম্বর খালা, 7 নম্বর ভাতিজি, 8 নম্বর ভাগ্নি, 9 নম্বর ফুফু, 10 নম্বর সৎ মেয়ে, 11 নম্বর দাদি, 12 নম্বর শাশুড়ি, 13 নম্বর দুধ মেয়ে, 14 নম্বর ছেলের স্ত্রী। ওদের সাথে পর্দা পুরুষের জন্য নাই। এরা ছাড়া বাকি যারা আছে ওদের সাথে পুরুষের পর্দা ফরজ। সহজ ভাষায় চাচাতো বোন পর্দা করা ফরজ না? কথা কয় না? সবাই বলেন ফরজ কিনা? চাচাতো বোন এর আওতার বাইরে আছে না নাই? ফুফাতো বোন, কথা কয় না? পর্দা করতে হবে। খালাতো বোন, কথা কয় না? আরে যেই সমস্যাগুলি আমাদের মধ্যে হয়, আমাদের সমাজে হয়, এগুলি আমি বলতেছি। খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, ওদের সাথে তো ঝামেলাটা বেশি হয়। কথা কয় না? হয় কি হয় না? বলে এরা তো আমার বোন, এই কথাটা বলিয়া তারা পর্দা করে। এমন ঘটনা ঘটছে, নাম বলবো না, এমন ঘটনা ঘটছে চাচাতো বোনের সাথে চাচাতো ভাইয়ের এতদিনের সম্পর্ক কেউ জানে না। এখন বন্ধু সুন্দরী বিয়া দিছে, এখন বিয়া দেওয়ার পরে এই নতুন স্বামী বিদেশ থেকে আইছে, এই চাচাতো ভাই মিলা এই নতুন স্বামীরা হত্যা করে ফেলছে। আশেপাশের ঘটনা, আমাদের কিশোরগঞ্জে এমন ঘটনা ঘটছে, এটারে হত্যা করছে। আরেকটা ঘটনা ময়মনসিংহে ঘটছে। ময়মনসিংহ এই স্বামীটারে বিদেশ থেকে আসছে, এই প্রেমিকারে নিয়া চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, দেখেন এই আপন চাচাতো ভাই এই বিদেশি স্বামীটারে নিয়া একদম হত্যা করে বিকিসের ভিতরে বৈরানে নদীর মধ্যে ফেলাই দিয়েছে, মেরে কেটে। কেউ জানে না। এখন পুলিশে ধরছে কেমনে? পুলিশে ধরছে এই যে বিকেশের ভিতরে একটা ব্যাগ পাইছিল আর বিকেশ পাইছিল, এই বিকেশটা দেখে ময়মনসিংহের দোকানের নাম আছে। সুবহানাল্লাহ না? আরে চুরি যত বড় চুরি করুক না কেন, গোয়েন্দা সংস্থা এই বিকেশ যখন পাইলো, এই বিকেশ থেকে তখন দেখে এই দোকানের নাম। এই দোকানে যাইয়া বলতেছে এই বিকেশ কোন দিন কেডা কিনছে, এটা আবার সিসি ক্যামেরার মধ্যে ওরা দেখে কি অমুক লোকটা কিনেছিল। হেরে সন্দেহ করে গেছে, যখন ধরছে দেখে হেও পালাতো, হেও বাড়িতে নাই। হেরে যখন ধরছে ধরে বাড়িটারে দিছে, কেমনে মারলো কেমনে কি করলো সব শিখাইছে। তাহলে বেজালটা হয়েছিল বেপরদার লাগিয়া নাকি পর্দার লাগিয়া? কতক্ষণ কিসের লাগিয়া? কারণ এই চাচা চাচিও কইছে কি আরে তোর তো বইনই লাগে। কি কন? তোর তো বইনই লাগে। এই বোন কইতে এখন কি হইল? একটা মানুষের জীবন গেল না। হে বিয়া করতে পারলো, এখন হে থাকবো জেলের ভিতর 6টা দিন, বাচ্চা থাকে, সর্বশেষ ফাঁসির কাস্টে চলবো। এটাই তো হবে। কথা বলেন, এটাই তো হবে। তাহলে বিধানটা না মানার কারণে, এটা হলো ছেলেদের জন্য বললাম। মা বোনেরা যারা আছেন আপনাদের জন্য বলছে, আপনাদের জন্য 14 জন আলাদা আলাদা করে বলতেছে, যারা সরল থাকে। মেয়েরা তার বাবার সাথে পর্দা করা দরকার। কথা কই না? বাবার সাথে পর্দার দরকার, ছেলের সাথে পর্দার দরকার, ভাইয়ের সাথে, নানার সাথে, দুধ ভাই, দুধ
ভাই মানে একই মায়ের আরেকটা সন্তান যদি দুধ পান করে তাহলে তার সাথে বিবাহ করা তো জায়েজ নাই, সুতরাং তার সাথে পর্দা করা দরকার নাই দুধ ভাই। এবং মামার সাথেও পর্দা করা দরকার নাই। ভাতিজা মানে মেয়ের ভাতিজা মানে ভাইয়ের ছেলে, তার সাথে, কারণ তার সাথে তো বিবাহ জায়েজ নাই, এদিক দিয়ে ফুফু হয়ে যায়, এই জন্য ভাতিজার সাথে। এরপরে হলো ভাগিনা, এরপরে হলো চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই, ওনাদের সাথে পর্দা করার দরকার। এই লোকগুলি ছাড়া আর বাদ বাকি যারা আছে তাদের সবার সাথে পর্দা করা কি কথা কয় না কি ফরজ।